এমন সুন্দর সুন্দর মালপোয়া, তাও আবার এই রকম দেখতে কলা দিয়ে। বাড়িতে তো প্রায়ই আমাদের এরকম কলা আসে, আর কলাগুলো লাস্টের দিকে 2-3টে করে এরকম যদি পড়ে থাকে, সেইগুলো দিয়ে কিন্তু এই রকম বেশ সুন্দর সুন্দর মালপোয়া তৈরি করে নেওয়া যায়। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। একটা বাটির মধ্যে, একটু বড় সাইজের বাটির মধ্যে 1 কাপের থেকে একটু কম সুজি নিয়েছি। যতটা সুজি নিয়েছি তার অর্ধেক নিয়েছি চালের গুঁড়ো। এই দুটোই যাতে একটু ভালো করে ভিজতে পারে সেই অনুযায়ী একটু দুধ দিচ্ছি। মোটামুটি কাপ 2 মতন দুধ দিয়ে এই মিশ্রণটাকে একটু ভিজিয়ে রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। এই দিকে মিশ্রণটা একটু ভিজতে থাক, অন্যদিকে আমি যে কলার মিশ্রণটা সেটাকে তৈরি করে নেব। আমাদের প্রত্যেকের বাড়িতেই যখন কলা আসে লাস্টের দিকে দেখবেন এরকম 2-3টে করে কলা একটু বেশি মজে যায়, যেগুলো আর কেউ খেতেও চায় না, মোটামুটি ওগুলো ফেলাই হয়ে যায়। আর এই রেসিপির জন্য মোটামুটি এই রকম একটু মজে যাওয়া কলা হলেই বেশি ভালো হয়। এই রকম একটু বেশি মজে যাওয়া কলা দিয়ে এই রকম কলার মালপোয়া যদি না বানাতে চান, তাহলে কিন্তু কলার প্যানকেকও বানাতে পারেন, যেটা বাচ্চাদের টিফিনের জন্য ভীষণ উপযোগী। তো যাই হোক, আমি এখানে কলার খোসাগুলো ফেলে দিচ্ছি, আর ভেতরগুলো দেখুন অল্প অল্প করে একটু মজে গেছে, আর কিছুই হয়নি। এরপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এই পুরো মালপোয়ার জন্য আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, সেই চিনিটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দুটো কলা, একটু টুকরো টুকরো করে দিচ্ছি যাতে ব্লেন্ডটা করতে একটু সুবিধা হয়। এরকম চিনির সাথে কলাটা যদি ব্লেন্ড করে নেওয়া যায়, তাহলে চিনিটাও কিন্তু একসাথে গুলে গিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। চিনিটা গলা পর্যন্ত আমাদের অপেক্ষাই আর করতে হবে না। এরপর যে সুজি আর চাল গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে সরাসরি এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। আর মিশ্রণটা দিয়ে দেওয়ার পর একটা হুইক্সের সাহায্যে অথবা যে কোনো কিছুর সাহায্যে খুব ভালো করে মিশ্রণটাকে একটু মিনিট 5 ধরে ফেটিয়ে নেব। এই ফ্যাটানোর ওপর নির্ভর করে যে মালপোয়াগুলো কতটা নরম হবে, কারণ যত ভালো ফ্যাটানো হবে তত কিন্তু এটা ফুলবে, আর ফুললে কিন্তু সেই জিনিস নরম না হয়ে থাকেই না। তো খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি ময়দা যোগ করে দিচ্ছি। এর মধ্যে আমি এখানে যতটা সুজি নিয়েছি সেই হিসাবে 3 কাপ ময়দা কিন্তু একদম পারফেক্ট। 3 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে সবার সাথে মিশিয়ে নেব। আর সেই সাথে সাথে অল্প অল্প করে এর মধ্যে আমি দুধ ব্যবহার করছি। আমি এখানে মিশ্রণটা গোলার জন্য দুধ ব্যবহার করেছি, তবে চাইলে জলও ব্যবহার করা যেতে পারে, তবে সেক্ষেত্রে টেস্টের ডিফারেন্স তো অবশ্যই হবে। খুব ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে পুরো মিশ্রণটাকে একটু ফেটিয়ে নিতে হবে। এক্ষেত্রে ময়দা দেওয়ার পরও কিন্তু প্রায় আমি মিনিট 5 মতন পুরো মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছিলাম। আর সব সমেত আমার দুধ লেগেছে এখানে 5 কাপ মতন। আগে সুজিটা ভেজানোর জন্য 2 কাপ মতন দুধ ব্যবহার করেছি, আর পরে মিশ্রণটাকে পাতলা করার জন্য আরও 3 কাপ দুধ আমার এখানে লেগেছে। মোট মিলিয়ে 5 কাপ দুধে কিন্তু মিশ্রণটা একদম সঠিক হয়ে গেছে। সব সমেত মেশানোর পর 1 চিমটি নুন দিয়েছি, আর 1 চামচ মতন মৌরি একটু হাতে ঘষে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুবই ভালো ছাড়বে। খুব সুন্দর করে আবার একটু সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপরে এটাকে আর রেখে দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট ভেজে নিলে হয়ে যাবে। আবার চাইলে একটু মিনিট 5 রেখেও দিতে পারেন। মালপোয়াগুলো ভাজার আগে হাতা দিয়ে তুলে একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্বের রাখলে মালপোয়াগুলো সঠিক থাকবে। এখানে ঘনত্বটা খুব বেশি পাতলাও নেই, আবার একেবারে একদম গাঢ় যে আছে সেটাও কিন্তু নেই। এরপর ব্যাস তেল গরম করে ভেজে নিলেই হয়ে যাবে। প্রত্যেকটা মালপোয়া এত সুন্দর করে ফুলছিল, ইচ্ছা করছিল যে প্রত্যেকটাই আমি এখানে দেখাই, তা সেটা তো আর সম্ভব না। মোটামুটি এরকম সুন্দরভাবে ফুললে কিন্তু প্রত্যেকটা মালপোয়া নরম না হয়ে থাকবেই না। আর মালপোয়াগুলো ভাজার জন্য তেলটাকে কিন্তু অতি অবশ্যই হাই হিটে একদম গরম করে নিতে হবে, আর একদম হাই হিটেই কিন্তু প্রত্যেকটা মালপোয়া আমি এখানে ভেজে ভেজে তুলেছিলাম। তো বাড়িতে এরপরে যদি এইরকম মজে যাওয়া কলা থাকে, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর যারা যারা ইতিমধ্যেই এই রেসিপিটা ট্রাই করে ফেলেছেন তারা কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও আর রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ধন্যবাদ।